প্রতিদিন দুপুর হলে আমাদের গৃহিণীদের একটাই টেনশন, আজ কি রান্না হবে। এমন সময় মা হুট করে বলছে, আজ চিংড়ি মাছ দিয়ে একটু চাল কুমড়া ভাজি কর দেখি, খেতে কিন্তু ভালোই লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পপি কিচেন 99। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মায়ের কথা রাখার জন্য আজ তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া ভাজি। এখানে শুরুতে একটি চাল কুমড়া চিকন করে কেটে নিয়েছি, এগুলো ধুয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়াই পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। তেল যখন অনেকটা গরম হয়েছে সেখানে 1 বাটি কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, যেটা আমি ফালি করে কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এটা আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার ফ্লেভারের জন্য এর ভেতর আমি দিয়ে দিব 2টো তেজপাতা ছিঁড়ে দেব। তেজপাতার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তবে আপনার যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এটা দেবেন না। এবার এখানে চিংড়ি মাছ কিছু পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়েছি। যখন এটা কালারটা পুরোপুরি চেঞ্জ হয়েছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়ো। এটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু হলুদের গুঁড়া। আর এটা কিন্তু মাঝারি আঁচে করতে হবে, খুব বেশি আঁচ এটা দেওয়া যাবে না। একটা সময় ছিল যখন মাকে দেখতাম প্রতিটা ভাজিতেই চিংড়ি মাছ দিয়ে করতে, কিন্তু এখন চিংড়ি মাছটা এত দাম হয়েছে আর হাতের কাছে সবসময় পাওয়া যায় না। তাই যখন এগুলা পাই তখনই চেষ্টা করি মায়ের হাতে সেই রেসিপিগুলো ফিরিয়ে আনতে। আমরা ইউটিউবের প্রতিটা রান্নায় কিন্তু তেলটা একটু বেশি করে দেই, আর তেলটা কিভাবে কমিয়ে নেই সেটাও আজকে দেখিয়ে দেব। কেননা তেলটা বেশি দেওয়ার কারণে রান্নাটা দেখতে সুন্দর লাগে, কিন্তু বাসার রান্না আমরা সবসময় তেলটা কম খাই। এজন্য আমি সাজেস্ট করব যারা এটা রান্না করেন অবশ্যই তেল পরিমাণটা কমিয়ে দেবেন। এবার এটা সাইড করে নিচ্ছি যাতে পুরো তেলটা নিচে জমা হয়। দেখুন তেলটা কত সুন্দর জমা হয়েছে, ভাজিটাও সাইডে উঠে গেছে। এবার আমি সাইড থেকে আস্তে করে ভাজিটা উঠিয়ে নিচ্ছি। এতে করে আমার তেলটাও থাকলো না, ভাজিটাও অনেক সুন্দর হলো। একদম রেডি হয়ে গেল আমার আজকের আমার মায়ের একটা প্রিয় রেসিপি, চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভাজি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটা তৈরি করুন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানান। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর রেসিপিটি অবশ্যই চেষ্টা করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।